ঘটনাটা হচ্ছে আমাকে যখন বাড়ির লোক ডাকলো, পায়েল ছেলে বাড়ির লোক, আমি তখন দেখতে গেলাম। আমাকে বললো আপনার কি হয়, আমি সে আমার মেয়ে হয়। তাহলে আপনার মেয়েকে গিয়ে জিজ্ঞাসা করেন কী বাচ্চা হয়েছে। মেয়েকে বললাম, মেয়ের সুন্দর দূরেই বলতেছে মা ছেলে বাচ্চা হয়েছে। তো ছেলে বাচ্চা হয়েছে, বেশ আমাকে বলছি যাও দেখো গা। আমরা দেখতে গেলাম, বাকি তারা আগে নিবেন না, আগে ই করেন প্যাম্পাসটা পড়াইতে না, প্যাম্পাস পড়াইতে নিচ্ছে। তা আমি পড়াইতে পারছি না, আমি যদি যাও তো একটু পড়াইয়া আমার নিয়ে হাসানি পরে আমি পা দুটো আমাকে ধরলাম, পড়াইলো। পা দুটা যখন ফাঁকা করছে, ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা, আমি কি বুড়ো হয়ে যেতেছি এখন তুমি চোখে দেখি না? ছেলে মেয়ের তো কথা নাই। কেন আমাকে এখন বলে যে আমি দেখতে ভুল করছি, ওনারা লিখতে ভুল করছে। খাতার মেন্দে এন্ট্রি করা আছে ছেলে বাচ্চা। মানে কি হয়েছে? এখন আমরা যখন বাইরে থেকে গেলাম, বাচ্চাকে জামা প্যান্ট পরাবো, বাচ্চাকে পড়াইতে লাগবো না, তোলা টোলা নিয়ে গেছি। যে এখন যখন পড়াইতেছি তখন দেখেছি মেয়ে বাচ্চা। তখন নিজে সিস্টারে করলাম, সিস্টারে কি হ্যাঁ তো পায়ের ছেলে তো ছেলে বাচ্চা হয়েছে, এখন মেয়েকে সিস্টারও কিন্তু আমার এই কথাটা বলি। তাহলে বাচ্চা বদল হয়ে গিয়েছে? হ্যাঁ, বাচ্চা বদল হয়েছে, এখন বাচ্চা আসছে। আচ্ছা, এখন ওরা আমাকে বলতেছে তোমাদের বোধহয় আনন্দ এরকম। আমি কি বাবা, আমার ছেলে হলেও খুশি, আমার মেয়ে হলেও খুশি, কিন্তু আমার ছেলে বাচ্চা হচ্ছে, মেয়ে বাচ্চা নিব না। যে জিনিসটা দেখছি ওরা খালি কয় যে আপনাদের দেখতেও ভুলেছে, আমাদের লিখতে ভুলেছে। তাহলে তুমি ডাক্তার হয়ে লিখতে ভুল করলাম, আমি চোখে দেখে কি ভুল করছি? এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের ছেলে বাচ্চা হচ্ছে, আমার ছেলে বাচ্চা নেই। বললাম এই যে বাচ্চা বদল হয়ে গেছে অভিযোগ করছেন, লিখিতভাবে কোথাও জানাবেন আপনারা? এটা নিয়ে লিখিত অভিযোগ করবেন? লিখিত অভিযোগ বাচ্চা না পাইলে তোমরা করবো থানার দ্বারস্থ বা কিছু আইনি পদক্ষেপ? বাচ্চা যদি না দেয় তাহলে আমরা তাই করবো। এরকম ভুল কাপড় কি এরা করবে কেন? কি নাম আপনার? আমার নাম অনিমাসি। বাড়ি কোথায় আপনাদের? বানেশ্বর। বানেশ্বর। আর বাচ্চার বাবার নাম কি? রত্নদেব সিং। রত্নদেব। যখন আমার ছেলের ঘরে বাচ্চা হয়েছে, আমার বিয়ে নিতে পাঠাই দিছি, বিয়ে না হয়ে যাও গেছে। যাওয়ার পর আমার বউকেও জিজ্ঞাসা তোমার ভাইয়ের কি বাচ্চা হয়েছে, বউ আমার বলছে আমার ছেলে বাচ্চা হয়েছে। একে দুইবার জিজ্ঞাসা আমার ছেলে বাচ্চা হয়েছে। তা বউকে আমার ভুল দিচ্ছে। তারপর খাতার মধ্যে যে সই করছে, ওইটাও কি আমরা তো যে সইটা করি করছি সিস্টারের ওইটাও কি আমরা কি ভুলটা করছি? ওইটা তো আমরা ভুল করি। তাহলে আমার বিয়ান কি ভুল করছে? ও তো দেখছে ছেলে বাচ্চা চেয়েছে। আর আমরা এখন পর্যন্ত কিন্তু ভিতরে যাইতে পারিনি। কালকের থেকে যাচ্ছি, এখন পর্যন্ত আমরা ভিতরে যাইতে পারিনি। কখন হয়েছে এই ঘটনাটা? 6টা। এই ঘটনার ভিতরে বাচ্চাটা আমাদের 10টার দিকে। এখন আপনারা কি চাইছেন? এখন আমাদের গার্জিয়ানগুলা আসতেছে, ভিতরে আছে, ওরা এখন নেবে আমাদের সিদ্ধান্ত তো না। বাচ্চারা আসো, আমার বাচ্চা ছেলে বাচ্চা বাচ্চা এটাই হলো আমাদের। মানে কিভাবে জানলেন আপনাদের ছেলে বাচ্চা হয়েছে? হসপিটাল থেকে বলেছিল? হসপিটাল থেকে আপনি দাঁড়ান না। হ্যাঁ, আমার ছেলের বউকে বলছে, বলে তোমার কি বাচ্চা হয়েছে? আমার ছেলের বউই বলছে আমার ছেলে বাচ্চা হয়েছে। আমার বাচ্চা হয়েছে, আমাকে যদি জেগে আমি যদি বলি আমার ছেলে বাচ্চা হয়েছে, তাহলে এই কইতে গেল আবার খাতার মধ্যেও সই করা আছে আমার ছেলে বাচ্চা হয়েছে আমাদের। বাচ্চাটা কি নাম আপনার? আমার নাম ভারতী। বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে নিকুজ। কি হয় আপনার যে ভর্তি আছে? আমার ছেলের বউ। নিকুজবার কোথায় বাড়ি? আমার নিকুজের আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন? তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন। এখানে ঘর সাজানোর শোপিস, পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন। সকলের 1 নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম।
আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম 375 BS রোড, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9830157944 অথবা 03582224691 এই নম্বরে। শ্রীজি নেক্সট জেনারেশন শাড়ির অফুরন্ত ভান্ডার। তাই আজই চলে আসুন শ্রীজি নেক্সট জেনারেশন, রাজেন্দ্র নারায়ণ রোড, কোচবিহার। মোবাইল নাম্বার 9002151055 এবং 9547407205।